পলাশ স্যার মাকে উদ্দেশ্য করে জাস্ট একটা কথাই বলবো, আর সেটা হচ্ছে আপনি তো নিজেই দেখে শুনে আপনার পুত্রবধূকে নিয়ে আসলেন। আপনার পুত্র তো রিলেশন করে তার ওয়াইফকে নিয়ে আসেনি, তাহলে এখন কেন আপনি ঝামেলা করছেন? এখন কেন আপনি আপনার পুত্রবধূর সাথে সতীনের মতো করছেন? আসলে এটা কি আসলেই যৌক্তিক? এটাও মানা যেত যদি আপনার ছেলে রিলেশন করে আপনার পুত্রবধূকে নিয়ে আসতো। আপনার ছেলে তো কোনো রিলেশন করেনি। আপনার ছেলে তো পারিবারিক পছন্দেই আপনার মেয়ে আপনি সবার পছন্দেই তাকে অর্থাৎ পুত্রবধূকে আপনাদের নিয়ে আসলেন। এখন কেন তাদের দুজনকে একসাথে থাকলে আপনার গা জ্বলে? তারা দুজন যদি হানিমুনে যায় তাহলে আপনি কেন তাদের মাঝখানে কাবাব মে হাড্ডি হতে চান? তারা দুজন যখন কথা বলতে যায়, অর্থাৎ সারাদিন ডিউটি করে রাতে যখন আপনার ছেলে বাড়ি ফিরে, তখন তো অবশ্যই উচিত তার ওয়াইফের সাথে একান্ত কিছু সময় কাটানো। তখন কেন আপনি সেখানে বাহাত ঢুকাতে যান? আপনার ছেলে ডিনার শেষে যখন রাতে আপনার স্ত্রীর সাথে ঘুমোতে যাবে, তখন আপনি কেন বলেন যে দরজা খোলা রাখতে? আপনি কি চান? আপনি কি চান যে আপনার ছেলে এবং আপনার পুত্রবধূ যা করছে এগুলোকে আপনি নিজ চোখে দেখতে চান, নাকি আপনার ছেলের সাথে আপনি শুতে চান? বাধ্য হচ্ছে এই ধরনের নোংরা কথাগুলো বলতে। আসলে আপনি স্বাভাবিক মার মতো আচরণ করছেন না, আপনি আসলে দজ্জাল শাশুড়ির মতো আচরণ করছেন। দজ্জাল শাশুড়ি কাকে বলে, কত প্রকার ও কী কী, সেটা আপনি খুব ভালো করেই বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছেন। বাংলাদেশের মেয়েরা এখন রিলেশন করে বিয়ে তো দূরের কথা, পারিবারিকভাবেও বিয়ে করতে ভয় পাচ্ছে, জাস্ট আপনাদের মতো শাশুড়ির ভয়ে। আপনাদের মতো শাশুড়ি থাকার কারণে আজকাল মেয়েরাও বিয়ে করতে ভয় পাচ্ছে। আপনাদের সবথেকে বড় দোষ কি জানেন? আপনারা ভাবেন যে আপনার ছেলেরা বর্তমানে যে ইনকাম করছে সেই ইনকামের সব টাকা তার বউকে দিয়ে দিচ্ছে, আপনাদের কোনো টাকাই দিচ্ছে না। আর এর জন্যই আপনারা হিংসায় জ্বলে যাচ্ছেন। আপনার ছেলে তো বোকা না। আপনার ছেলেকে যে আপনি জন্ম দিয়েছেন সেটা তো আপনার ছেলে খুব ভালো করেই জানে। মা এবং বাবার স্থান একটা ছেলের কাছে একটা জায়গায়, এবং ওয়াইফের স্থানও একটা জায়গায়। দু জায়গা কখনো এক হয় না, এবং একজনের জায়গা অন্যজনে কখনো নিতে পারে না। এটা আপনার অবশ্যই বোঝা উচিত। আর এগুলো না বোঝার কারণে হাজার হাজার নতুন সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কই, আপনি যখন বিয়ে করেছেন, অর্থাৎ আমি পলাশার মার কথা বলছি, সে যখন বিয়ে করেছে তখন তার শাশুড়ি তো তার সাথে এমন আচরণ করেনি, তাহলে আজকে কেন সে শাশুড়ি হয়ে তার পুত্রবধূর সাথে এমন আচরণ করছে? আপনারা ঠিক হন, আপনারা সংযত হন, দেশটা স্বাভাবিক রাখুন। রিলেশন করে আপনার পুত্রবধূকে নিয়ে আসতো। আপনার ছেলে তো কোনো রিলেশন করেনি। আপনার ছেলে তো পারিবারিক পছন্দেই আপনার মেয়ে আপনি সবার পছন্দেই তাকে অর্থাৎ পুত্রবধূকে আপনাদের নিয়ে আসলেন। এখন কেন তাদের দুজনকে একসাথে থাকলে আপনার গা জ্বলে? তারা দুজন যদি হানিমুনে যায় তাহলে আপনি কেন তাদের মাঝখানে কাবাব মে হাড্ডি হতে চান? তারা দুজন যখন কথা বলতে যায়, অর্থাৎ সারাদিন ডিউটি করে রাতে যখন আপনার ছেলে বাড়ি ফিরে, তখন তো অবশ্যই উচিত তার ওয়াইফের সাথে একান্ত কিছু সময় কাটানো। তখন কেন আপনি সেখানে বাহাত ঢুকাতে যান? আপনার ছেলে ডিনার শেষে যখন রাতে আপনার স্ত্রীর সাথে ঘুমোতে যাবে, তখন আপনি কেন বলেন যে দরজা খোলা রাখতে? আপনি কি চান? আপনি কি চান যে আপনার ছেলে এবং আপনার পুত্রবধূ যা করছে এগুলোকে আপনি নিজ চোখে দেখতে চান, নাকি আপনার ছেলের সাথে আপনি শুতে চান? বাধ্য হচ্ছে এই ধরনের নোংরা কথাগুলো বলতে। আসলে আপনি স্বাভাবিক মার মতো আচরণ করছেন না, আপনি আসলে দজ্জাল শাশুড়ির মতো আচরণ করছেন। দজ্জাল শাশুড়ি কাকে বলে, কত প্রকার ও কী কী, সেটা আপনি খুব ভালো করেই বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছেন। বাংলাদেশের মেয়েরা এখন রিলেশন করে বিয়ে তো দূরের কথা, পারিবারিকভাবেও বিয়ে করতে ভয় পাচ্ছে, জাস্ট আপনাদের মতো শাশুড়ির ভয়ে। আপনাদের মতো শাশুড়ি থাকার কারণে আজকাল মেয়েরাও বিয়ে করতে ভয় পাচ্ছে। আপনাদের সবথেকে বড় দোষ কি জানেন? আপনারা ভাবেন যে আপনার ছেলেরা বর্তমানে যে ইনকাম করছে সেই ইনকামের সব টাকা তার বউকে দিয়ে দিচ্ছে, আপনাদের কোনো টাকাই দিচ্ছে না। আর এর জন্যই আপনারা হিংসায় জ্বলে যাচ্ছেন। আপনার ছেলে তো বোকা না। আপনার ছেলেকে যে আপনি জন্ম দিয়েছেন সেটা তো আপনার ছেলে খুব ভালো করেই জানে। মা এবং বাবার স্থান একটা ছেলের কাছে একটা জায়গায়, এবং ওয়াইফের স্থানও একটা জায়গায়। দু জায়গা কখনো এক হয় না, এবং একজনের জায়গা অন্যজনে কখনো নিতে পারে না। এটা আপনার অবশ্যই বোঝা উচিত। আর এগুলো না বোঝার কারণে হাজার হাজার নতুন সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কই, আপনি যখন বিয়ে করেছেন, অর্থাৎ আমি পলাশার মার কথা বলছি, সে যখন বিয়ে করেছে তখন তার শাশুড়ি তো তার সাথে এমন আচরণ করেনি, তাহলে আজকে কেন সে শাশুড়ি হয়ে তার পুত্রবধূর সাথে এমন আচরণ করছে? আপনারা ঠিক হন, আপনারা সংযত হন, দেশটা স্বাভাবিক রাখুন, দেশটাকে অস্বাভাবিক করেন না।